বস্তু, এটা একটা বস্তু মনে কর। তাহলে এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে ধর ক্যাপিটাল কিউ আধান লেগেছে, এই ক্যাপিটাল কিউ হচ্ছে তাপ লেগেছে। তাহলে এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে ক্যাপিটাল কিউ তাপ দিতে হয়েছে। এই যে তাহলে এই বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে ক্যাপিটাল কিউ তাপ লেগেছে। এই ক্যাপিটাল কিউ তাপের সাহায্যে যে ভরের জলের উষ্ণতা, ধর এতটা জলের উষ্ণতা একক বৃদ্ধি করা গেছে। তাহলে কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপ যতটা ভরের জলের একক উষ্ণতা বৃদ্ধি করে তাকে ওই পদার্থের জল সমবল। কি বলেছে? কোনো পদার্থের একক ভরের, ভালো করে বুঝবি কিন্তু, কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপ লাগে সেই পরিমাণ তাপের সাহায্যে যে ভরের জল উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যায় তাকে ওই পদার্থের জল সমবল। তাহলে সাপোজ কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপ লেগেছে সেই পরিমাণ তাপের সাহায্যে যদি 50 গ্রাম জলের উষ্ণতা ওই একই পরিমাণ বৃদ্ধি করা যায়, তাহলে কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপের প্রয়োজন হয়েছে সেই পরিমাণ তাপের সাহায্যে যে ভরের জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যাবে তাকে ওই পদার্থে জল সম বলে। তাহলে বোঝা গেছে কি বলেছি? কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপের সাহায্যে যে ভরের জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যায় তাকে ওই পদার্থে জল সম বলে। তাহলে জল সম, দেখ এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত? H1 নাম দিলাম। এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ H1 ইকুয়ালস টু কি? বস্তু ভর যদি m হয়, সাপোজ m1 আপকি তাপ S1, ms t জায়গায় কত হবে? 1। কেন 1 হলো? 1 হলো কেন রে? 1 হলো কেন বল? কি বললাম? জল সমের সংজ্ঞা কি বলেছি? কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপের সাহায্যে যে ভরের জলের উষ্ণতা, কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপের সাহায্যে যতটা ভরের জল উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যায় তাকে ওই পদার্থের জল সম বলে। তাহলে এই বস্তুটার ভর m1, তার একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে m1 s1t ms-t। তাহলে এই বস্তুটার ভর m1, তাহলে এর একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, এই বস্তুটার ভর m1, তাহলে এর একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ H1 = m1 s1 t1। তাহলে এই t1 এর জায়গায় কী লিখলাম? 1, এখানে একক উষ্ণতা বৃদ্ধি করেছে। তাহলে কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, তাহলে বস্তু ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু কি, এটা উষ্ণতার বৃদ্ধি, একক উষ্ণতা বৃদ্ধি করেছে। এবার এই পরিমাণ তাপ যে ভরের জল উষ্ণতা ওই একই পরিমাণ বৃদ্ধি করবে H2 দেখো, কোন নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা কোনো নির্দিষ্ট ভরের কোনো পদার্থের একক ভরের উষ্ণতা, কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ, কোনো পদার্থ, সাপোজ এই পদার্থটা যার আপেক্ষিক তাপ S1, ঘনত্ব হচ্ছে এই পদার্থের আপেক্ষিক তাপ S1, ভর m1, তাহলে এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ H1 = m1 s1t ms-t। এই পরিমাণ তাপের সাহায্যে যে ভরের জলের উষ্ণতা সেই ভরটাকে আমি W বলছি, সাপোজ এই ভরটা W, তাহলে এই পরিমাণ তাপের সাহায্যে W ভরের জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি পাবে।
তাহলে এম এস টু জায়গায় লিখছি এস ডব্লিউ, ডব্লিউ ফর ওয়াটার। আর একক উষ্ণতা যেহেতু তাহলে টি হচ্ছে 1। তাহলে জল সম আবার বলছি, কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপের সাহায্যে যে ভরের জলের উষ্ণতা একক বৃদ্ধি করা যায় তাকে জলের উষ্ণতা একক ভরের, মানে যে ভরের জল উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যায় সেই ভরের জলকে, ততটা ভরকে বলা হয় ওই পদার্থ জল সম। তাহলে এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে এতটা তাপ লেগেছে, এই পরিমাণ তাপের সাহায্যে এর উষ্ণতা কত, এই যে এতটা পরিমাণ একক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ডব্লিউ এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে সক্ষম। এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ এই জলের ডব্লিউ ভরের জলের একক উষ্ণতা বৃদ্ধি করতে সক্ষম। তার ডব্লিউ হচ্ছে এই বস্তুটা জল সম, ডব্লিউ হলো এই বস্তুটার জল সম, জল সম। দেখ এখান থেকে এস ডব্লিউ, বা আমরা যদি এমনটি বার করি ডব্লিউ, শুধু ডব্লিউ বলি না, ডব্লিউ ইকোয়ালস টু এইচ টু বা এস ডব্লিউ। এবার H1 আর H2 দুটো সমান, অতএব H2 যা H1 তাই। H1 হচ্ছে M1 S1 বাই SW। তাহলে কোনো বস্তুর জলসম, কোনো বস্তুর জলসম মানে বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু 1 বাই SW মানে জলের আপেক্ষিক তাপ। কোনো বস্তুর আপেক্ষিক, এই যে জলসম মানে বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ বাই যা SW মানে কি, জলের আপেক্ষিক তাপ। বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ বাই জলের আপেক্ষিক তাপ। তাই এখান থেকে আমরা বলতে পারি যে এসআইতে W equals to ms by 4200 আর CGS এ W equals to ms by 1। তাহলে জল দেখ, তাপগ্রাহিতা মানে এমএস, আবার জল সম মানে এমএস। কোন পদ্ধতি, সিজিএস দেখ, এই যে ডব্লিউ ইকুয়ালস টু কি হলো, এমএস ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে, সিজিএস এবং এসআইতে জল সমের যে রাশিমালা পেলাম, এসআইতে ডব্লিউ ইকুয়ালস টু এমএস বাই 4200, অ্যাকচুয়ালি এটা 41,186, সেটাকে নিয়ার অ্যাবাউট 4200 বলা হয়, যে 41,186, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এসআইতে জল সম মানে এমএস বাই 4200, আর সিজিএস এ জল সম মানে হচ্ছে শুধু এমএস, ঠিক আছে। এসআইতে জল সম এমএস বাই 4200, সিজিএস এ এমএস বাই 1 মানে এমএস। তাহলে এখান থেকে একটা কথা বলা যায় যে তাপগ্রাহিতা মানে এমএস ছিল, জল সম মানে এমএস হবে যদি কিনা সিজিএস এ ক্যালকুলেশন করা যায়। সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করলে যে কার্য ডব্লিউ ইকুয়ালস টু এমএস, আবার কি তাপগ্রাহিতা মানে এমএস। সিজিএস পদ্ধতিতে জল সম আর তাপগ্রাহিতার সাংখ্য মান সমান, সে কি জিনিস। তাহলে আবার একবার বলছি যে জল সম হচ্ছে কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে
কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে যত তাপ লাগে সেই পরিমাণ তাপ কাজে লাগিয়ে যে ভরের জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যায় তাকে কি বলে? ওই পদার্থ জল সমভর। কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে কাজে লাগিয়ে যে ভরের জল উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যায় তাকে ওই পদার্থের জল সমভর বলে। ঠিক আছে, এইবার তার এই পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে H1 = mst m1s1t। আর এক্ষেত্রে কি হচ্ছে H2 = W × S2 × 1। কেন? এটা হলো গতি। এই পরিমাণ তাপের সাহায্যে W ভরের জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এই পরিমাণ তাপের সাহায্যে W ভরের জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। তাহলে W ভরের জলের উষ্ণতা যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে কত তাপ সেটা? W × SW কি? জলের আপেক্ষিক তাপ, আর 1 হচ্ছে 1। এখান থেকে আমরা W বার করেছি। W = যেটা পেয়েছি এই H1 = দুটো সমান, তাই H1 মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে W = m1s1/SW। অর্থাৎ W = m1s1/SW। এখান থেকে আমরা পেয়েছি W মানে হচ্ছে জল সম = ms কৃতকার্য বাই 4200 বা 4186। 4186 এইটাকে কিন্তু 4186 বলে। ঠিক আছে, আর সিজিএস এ কিন্তু W = ms/1 মানে ms। অর্থাৎ বলা যায় সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতা এবং জল সমের সাংখ্যমান সমান। সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতা এবং জল সমের সাংখ্যমান সমান, কিন্তু এসআইতে কিন্তু তাপগ্রাহিতা ms আর জল সম হচ্ছে ms/4200। তাপগ্রাহিতা বলতে কি আমরা কিছু পরিমাণ তাপকে বুঝি, জল সম বলতে কিছু পরিমাণ জলকে বুঝি। তো আমরা আজকের ক্লাসে আমরা তাপগ্রাহিতা এবং জল সম নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।